কিছু কষ্ট আছে যেগুলো মানুষ দেখলে বলে সব ঠিক তো, আর আমরা মাথা নেড়ে বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ জানে না এই আলহামদুলিল্লাহ শব্দটার পিছনে কত না বলা হিসাব, কত চেপে রাখা দীর্ঘ শ্বাস লুকানো থাকে। অর্থের কষ্ট খুব অদ্ভুত, এটা শরীর ভাঙে না, কিন্তু আত্মাকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়। এটা মানুষকে চুপ করিয়ে দেয়, হাসিটাকে ধার করে রাখে। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমরা জেগে থাকি মোবাইলের আলোয়। পরের মাসের হিসাব করি, কোথায় কমাবো, কাকে বাদ দিব, কোন চাহিদাটাকে আবারও পরে রাখবো। সবচেয়ে কষ্টের জায়গাটা জানো, নিজের জন্য কিছু চাইতে লজ্জা লাগে বড়, কারণ নিজের চাওয়ার আগেই অনেক দায়িত্ব দাঁড়িয়ে থাকে। বাচ্চাটা নতুন জামার কথা বলে না, কিন্তু চোখে তাকিয়ে বুঝায়। মা অসুস্থ, তবু বলে আমি ঠিক আছি বাবা। স্ত্রী কিছু বলেও না, শুধু চুপচাপ হিসাবটা বুঝে নেয়। এই নীরবতাগুলোই সবচেয়ে ভারী। অনেক সময় মনে হয় আমি কি যথেষ্ট না, আমি কি ব্যর্থ, এত চেষ্টা করেও কেন বারবার পিছিয়ে পড়ি। বন্ধু, বিশ্বাস করো, ব্যর্থতা মানে অলসতা না, ব্যর্থতা মানে আল্লাহ তোমাকে এখনো পরের ধাপে পাঠাননি। আমরা হারাম পথে যাই না, শর্টকাট করি না, কারণ জানি একটু স্বস্তির জন্য পুরো আখিরাত বিক্রি করা যায় না। তবু মাঝে মাঝে মন ভেঙে যায় যখন দেখি অযোগ্য লোকও টাকায় ভাসছে, যারা যোগ্য হয়েও। আমি শুধু ধৈর্য শিখছি। এই ধৈর্য কাউকে দেখানো যায় না, এই ধৈর্য শব্দ করে কাঁদে না, এই ধৈর্য প্রতিদিন আমাকে একটু একটু করে শক্ত বানাচ্ছে। নামাজে দাঁড়িয়ে আমি অনেক কিছু চাই না, আমি শুধু বলি হে আল্লাহ, আমাকে সম্মানের রিজিক দাও, এমন রিজিক দাও যাতে কারো কাছে মাথা নত করতে না হয়। মানুষ ভাবে আমরা শক্ত, কিন্তু সত্যি হলো আমরা আল্লাহর ওপর ভর করে আছি বলেই ভাঙছি না। যদি আজ তোমারও অর্থের কারণে চাপা কষ্ট থাকে, এই কথাটা মনে রেখো, আল্লাহ কাউকে খালি হাতে ভরসা করতে দেন না। আজ হয়তো তোমার পকেট ফাঁকা, কিন্তু তোমার চরিত্র ভরা আছে। আলহামদুলিল্লাহ, আজ তুমি হিসাব করছো, কাল ইনশাআল্লাহ হিসাব মিটবে। আজ তুমি চাপা কষ্ট বয়ে বেড়াচ্ছ, কাল এই কষ্টই তোমাকে অন্যদের আশ্রয় বানাবে। রাত যত দীর্ঘই হোক, ফজরের আলো আসে, কষ্ট যত গভীরই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। ধৈর্য ধরো বন্ধু, তোমার নীরব সংগ্রাম আল্লাহ দেখছেন, আর যেটা আল্লাহ দেখেন সেটা কখনোই নষ্ট হয় না।